আওয়ামী লীগের ঘুম হারাম করে দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করার সব চেষ্টা রুখে দেবেন তিনি। মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে এমনই হুঁশিয়ারি দেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 23 ফেব্রুয়ারি দিবাগত রাত 3:05 দিকে বারিধারা ডিওএইচএস এর নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন মন্তব্য করেন উপদেষ্টা। তার অভিযোগ, দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে আওয়ামী লীগ। দেশে অপরাধ সংগঠনের জন্য বিপুল টাকা ব্যয় করছেন তারা। এসবই আওয়ামী লীগের লুট ও পাচারকৃত টাকা বলেও দাবি করেন উপদেষ্টা। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব। এর আগে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন উল্লেখ করে তার পদত্যাগের দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন তারা। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তারা চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। দেশের এমন পরিস্থিতিতে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরো উন্নতি হবে। উপদেষ্টা জানান, 24 ফেব্রুয়ারি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানে ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ দিনে ও রাতে কোথাও জায়গা পাবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি, তারা যদি কাজ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে ছাড় দেব না। ডেভিল হান্টার কার্যক্রমও একই সঙ্গে চলবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে, সে ব্যবস্থা আমরা করব।